এই দুর্গা উৎসব আসছে না আসেনি? হিন্দু ভাইরা, আমাদের দেশে বাংলায় সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। আপনি রাস্তায় বোর্ড দেখতে পাবেন। আমাদের দেশের নেতারাও বলে ধর্ম যার যার, উৎসব সবার। বলে না বলছে। আমরা মৌলবীরা জানি না, এরা জানে। আমি বললাম দারুণ ভাষা, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবি, গরুর ঠ্যাংটা ধরবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোরবানির সময় থানায় মিটিং হয় না? ইমাম দিকে ডেকে আমাদিকেও ডাকা হয়। কেন? এই ইমামরা বার্তা দিবে, আলেমরা বার্তা দিবে জুম্মার দিনে, তোমরা কোরবানির সময় পশু জবাই করলে লুকিয়ে করবে। ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায়নি, ইসলাম কারোর ধর্মকে আঘাত দিতে শেখায়নি। আমার দেশের হিন্দু ভাইদের আস্থা দুর্গার উপরে, কালীর উপরে, সরস্বতীর উপরে। তারা পুজো করবে, তারা ভালোভাবে করুক, এটা আমরাও চাই। শান্তির সঙ্গে পুজো পাঠ হোক, তাদের পুজো ভালোভাবে কাটুক, এটাও আশীর্বাদ দেব। কিন্তু বড় দুঃখের বিষয়, আপনি বলছেন আমি পুজোতে যাব। হুজুর, আমি তো মন্দিরের পুজোর মণ্ডপে ঢুকে মাথা ঠুকতে যাইনি, আমি খালি জামুরিয়ায় গিয়েছিলাম দেখতে, আমি খালি দোমহানিতে গিয়েছিলাম দেখতে। ভালো জিনিস। এই বজত্তিপুরে একজনার বাড়িতে, উদাহরণটা শুনেলেন, একজনার বাড়িতে চুরি হচ্ছে রাতের বেলায়, ডাকাতি। সব ভাই ঘুমাচ্ছে, একজন উঠেছে পেশাব করতে, সে দেখলে আল্লাহ এর বাড়িতে চুরি, চুপচাপ বসে দেখলো কি হচ্ছে, সব মাল নিয়ে পালিয়ে গেল। পুলিশ হাজির, গাঁয়ে গ্রামের মানুষ উঠে গেছে। এই পুলিশ এসে বললো তোমাদের মধ্যে কে দেখেছো? ই বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? কথা বলে না, তাকে মারবে না। কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। তুমি যদি বলো আমি মজা দেখতে গেছি, তুমি মার বেশি খাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? কেন? যেখানে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজ হবে, শিরকের কাজ হবে, হয় তুমি জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সেখান থেকে সরে এসো। আপনি ঘুরিয়ে সেখানে সাপোর্ট করতে যাচ্ছেন। আমি আসানসোলের খবর হাজার ঘরের জানি না, আমার বর্তমান টাউনে মুসলিমদের ছেলেরা ঠাকুর ভাসাতে যায় ফ্রি মদ পাবে বলে। এটা আমি সত্য কথা বলছি। যদি বিশ্বাস না হয় বর্ধমান টাউনে গিয়ে কোনো ভদ্রলোককে জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে। মুসলিমদের যুবকরা, আমার ভাই, আমি এটা বলছি না, শুনেলেন? সম্প্রীতি আমাদের আলেমদের কাছে শিখবেন, আমি আপনার কাছে শিখব না। সম্প্রীতি শুনে যান। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। দেখো না কোন জাতের, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, যেই হোক, যদি বিপদে পড়ে পাশে দাঁড়াও, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। কিন্তু তার মানে এটা নয় যে তার উৎসব হবে আর স্যার উৎসবে গিয়ে আপনি দাঁড়াবেন। মুসলমানের জন্য পুজোর প্রসাদ খাওয়া আমি বলছি হারাম। পুজো উপলক্ষে খানা হলে খাওয়া হারাম। কোনো হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয়, কোনো মারোয়ারি যদি আপনাকে দাওয়াত দেয়, আমার বাড়িতে আপনি খানা খান, আপনাকে নম্বর 1 দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয়, যে খাবারটা দিচ্ছে সেটা যদি হালাল হয় আপনি খেতে পাবেন। কিন্তু কোনো পুজো উপলক্ষে, কোনো ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে খানা খাওয়া শরীয়ত সম্মত নয়। সম্প্রীতি এটা। তার মেয়ের বিয়েতে দাওয়াত দিল, আপনি গেলেন, দাদা আমাকে ডাল সবজি ভাত দেন, আমি কাটা খাই না, আমি মদ খাই না, আমি নোংরা জিনিস খাই না। আপনি খাবেন, ডাল ভাত সবজি খেয়ে দিলেন, কোনো অসুবিধা নাই, খেতে পাবেন। কিন্তু যদি বলে দুর্গা অষ্টমীতে খানার ব্যবস্থা আছে, আপনাকে দাওয়াত দিলাম চলে আসবে, অনেক হারামখোর মুসলমান আছে, মৌলবীরা কি জানবে,
আমরা অনেক বেশি জানি, ভাই ওদের কথা শোনা চলবে না, চল খায়গা, খা। কে মানা করেছে তোকে? সুর হারাম যা খাবি খা, তাতে আমাদের কি? আমাদের কাজ আল্লাহ দায়ী করেছে, আমরা খালি পৌঁছে দিচ্ছি। আমাদিকে আল্লাহ দিনের দায়ী করেছে, তোমার কাছে পৌঁছে দিলাম, তুমি মানলে তোমার মঙ্গল, না মানলে তোমার অমঙ্গল। এটা ভাবেন না আল্লাহ আমার কাছে হিসেব নেবে না, সবাই নিজের নিজের হিসেব দিবে। ওই জন্যে বলছি বেঈমান কাফেররা শত চেষ্টা করছে, মুসলমান যদি কালমার ওপরে টিকে যায়, জীবনে মুসলমানের কাছে আর কোনো রকমের কষ্ট আসতে পারে না। আজকে কই আপনার বিবির পর্দা না, আপনার বিবি পরকীয়ায় জড়িয়ে, তার কারণ হচ্ছে আপনার বাড়িতে পর্দা নাই, দিনদারি নেই। আপনি বলছেন বরকত লুব তাবিজে, ইয়াসিন ভাই তাবিজ দাও তো। আচ্ছা আপনি বলুন, এই জামুরিয়া থানার সব থেকে বড় লোক ব্যক্তি যদি আমার কাছে আসে, হুজুর একটা বরকতের তাবিজ দেন, আমার বেতন 10,000, সে মাসে 1 কোটি টাকা ইনকাম করে, তাবিজটা কার দরকার পড়বে? কথা বলেন, আমার তো তার পড়বে, সে 1 কোটি ইনকাম করে আর তাবিজ চাইছে আমার কাছে। দুঃখটা এটাই, বেদনা এটাই। আমার ভাই, আপনি বলছেন বাড়িতে বরকত নাই, আপনি ভেবেছেন আপনার ফ্যামিলিতে নামাজ নেই, আপনার স্ত্রী বেপর্দা, আপনার স্ত্রী দিনের মধ্যে প্রতিষ্ঠিত নয়, আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, আপনার বাড়িতে নামাজ নেই। আর আল্লাহ রসুলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দান করবে। এই আলেম হাফেজগুলোকে দেখে দেন, দেখুন আলেম হাফেজগুলোকে, যাদের কাছে কোটি টাকার সম্পদ নেই, আমাদের কাছে করোড় টাকার সম্পদ নেই। আমি যখন সুরাটে গিয়েছিলাম, একজন খুব বড় সোনা ব্যবসায়ী আমাকে দাওয়াত দিলে, হুজুর একদিন খেতে হবে। আমি খাবো তো, সে একটা হোটেলে নিয়ে গেল, হোটেলটার নাম সিগ্রিন, বিরাট হোটেল। আমাকে বললে হুজুর কি কি খাবেন, কাগজটা বাড়িয়ে দিন। আমি ইংলিশ মাল জানি না, যা হালাল আছে বলো। আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনারা কি দিয়ে ভাত খেয়েছেন আমরা জানি না, কিন্তু আমরা কি দিয়ে খেয়েছি ওটা বেশি কিছু বলবো না। কি বুঝলেন? কি দেশি মুরগি ছিল, পোস্তর বড়, আর নাস্তা তো কি বুঝলেন, ব্ল্যাক মেরি। আমরা স্বপ্নতে দেখি ব্ল্যাক মেরি। মুফতি সাহেব ছিলেন, উনি বলছেন এই ফলটা কি? আমরা এটা ব্ল্যাক মেরি, 2000 টাকা কিলো। কিন্তু আল্লাহ বলছে মৌলবি তোদের রুজি মেপেছি, 500 টাকা কিলো আঙ্গুর মসজিদে দিল বজদ্দিপুরে। কি বুঝলেন? ড্রাগন ফল, চাইনার মাল। কি বুঝলেন? আল্লাহ বলে তোরা চালা, আপনি চলুন। 1000 কোটি টাকার মালিক কিচ্ছু খেতে পায় না। কি খা? গ্রিন টি। গ্রিন টি, গ্রিন টি কি ভাই? মিষ্টি নাই, কিছু নাই, ফিকে পাড়া, লাল পাড়া। কে যে মালটা বার করেছে তা কেই জানে। বলছে খেলি একদম স্মার্ট হয়ে যাবে। খেলে কখনো স্মার্ট হয়? বুঝলেন? অনেকজন সকালবেলায় উঠে বাবা রামদেবের মতো বেকা টেরা হয়ে খালি ব্যায়াম করছে। কি বলছে? যোগ ব্যায়াম। রামদেবের চেহারাটা দেখ আর আমাদের মৌলবীদের চেহারাটা দেখ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রামদেবকে ডেকে নিয়ে আসুন, দিয়ে বলুন আমাকে 1 ঘুষো মারবে পেটে, আর আমি রামদেবের মারবো 5টা পাঁজর যদি ওইদিকে না পার করিয়ে দিতে পারি। কি বুঝলেন? কি বলছেন আপনারা? এই দেখেন, লোকে আমাদিকে বলছে এরা সব গোশখোর মৌলবি। আরে আল্লাহর রহমত, আমরা গোশ খাই, গোবর আর মুত খাই না। এটা তো আল্লাহর কৃপা। আরে গরু, গায়ের বাচ্চা মুত খায় না দুধ খায়? কথা বলে না? দুধ খায়। গায়ের বাচ্চাটাও জানে মুতটা খেলে আমার ক্ষতি হবে, আমাকে দুধ খেতে হবে। কিন্তু এখন মানুষ মুত পান করে। হ্যাঁ, করোনার সময় দেখছি দিল্লিতে একজন এমপি গায়ের পেছনে মুখটা লাগিয়ে মুত পান করছে, বলছে গোমূত্র পান করো, করোনা ভাগ যায়গি। আপনারা দেখেন নাই? আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সার্কুলার জারি করেছিল, করোনা থেকে বাঁচতে গেলে তোমরা বেশি বেশি হাত, মুখ, পা ধৌত করো।
5 ওয়াক্তের নামাজে কবার উজু করি আমরা? 5 বার। হাত মুখ সব ধুই না?